বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে কার্গো ভিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ৪১ একর জমির ওপর টার্মিনালটি নির্মাণে মোট ব্যয় হয় ৩২৯ কোটি টাকা। অত্যাধুনিক টার্মিনালে রাখা যাবে প্রায় ১৫০০ ট্রাক। এতে বন্দর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি প্রসার ঘটবে আমদানি বাণিজ্যে, বাড়বে রাজস্ব আয়। নতুন টার্মিনাল চালু হওয়ায় যানজট নিরসনের পাশাপাশি বাণিজ্যে গতি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই আধুনিক ব্যবস্থা হতে এটা তো অবশ্যই উপকার হবে এবং দিনকে দিন ট্রান্সশিপমেন্টের কাজগুলো বাড়বে। হেভি স্টক ইয়ার্ড, একটা ওপেন ইয়ার্ড, বিশেষ করে ট্রাক, ইন্ডিয়ান ট্রাকগুলো অনায়াসে ঢুকতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্টের যে গতিশীল, যে সরকারের রাজস্ব যে একটা গতিশীল, এই গতিশীলটা আরও বৃদ্ধি পাবে। যানজট এটা দূর হবে, আর পর্যাপ্ত মালামাল এখন থেকে বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবে। আধুনিক সুযোগ সুবিধা থাকায় খুশি বন্দর ব্যবহারকারীরা। টয়লেট আছে, ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সুন্দরভাবে তারা থাকতে পারবে, নিরাপত্তা পাবে। সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো বন্দরের ভিতরে যাবে, তাহলে আমাদের শৃঙ্খলাটাও থাকলো এবং রোডের যানজট মুক্ত হলো। যত বেশি আনলোড হবে আমাদের শ্রমিকদের তত পারিশ্রমিক বেশি পাবো, এটা আমাদের সুবিধার। দুপুরে উদ্বোধন শেষে টার্মিনালে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, ফায়ার স্টেশন, ইউটিলিটি ভবন, চালকদের জন্য গোসলখানা, রান্না ও বিশ্রামাগার, সেবা ভবন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন নৌ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ইমিগ্রেশনে যাত্রীদের হয়রানি দূর করতে কাজ চলছে। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সেই ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই। গোডাউন থেকে শুরু করে, যাত্রী সামনে থেকে শুরু করে, আপনার বন্দর অফিস থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে, এভরিথিং উইল বি নিউ। প্রতিদিন ভারত থেকে প্রায় ৭ থেকে ৮,০০০ টন পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে, আর এ থেকে বছরে ৫,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে বন্দর কর্তৃপক্ষ। এখন যশোর।